ঘুরতে যাওয়ার জন্য অনেকেই সিকিম, দার্জিলিং, মেঘালয় এবং উত্তর পূর্বের অন্যান্য অংশে যায়। তবে আমার একটা প্রশ্ন, ত্রিপুরা কেন নয়? এর উত্তরটা আজকে চলুন এই ভিডিওতেই দেওয়া যাক। প্রথমেই বলে রাখি, আমাদের এই ত্রিপুরায় গুপ্তধন রয়েছে, কিন্তু কথা হলো যে এই গুপ্তধনগুলোকে প্রোটেক্ট করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো পরিমাণে একটু কমই রয়েছে। আজকে আমি চলে গেছিলাম ধলাই জেলার কমলপুরের সানাইয়া রিয়াংপাড়ায় অবস্থিত সুলমা ডোঙ্গর তুইসুই ওয়াটারফল দেখতে। হ্যাঁ, এই জায়গার ভিডিও আপনারা অনেকবারই দেখেছেন, কিন্তু আমার আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কেন আপনারা এই জায়গাটি ভিজিট করবেন এবং কেন করবেন না। প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। অনেক সময় দেখবেন ত্রিপুরাতে হুট করেই নতুন নতুন কিছু ট্যুরিস্ট স্পট সামনে আসে, খুব অল্প সময়ের মধ্যেই মানুষের নজর কাড়ে। অনেক ইনফ্লুয়েন্সাররা, অনেক ব্লগাররা সেসব জায়গাগুলো নিয়ে ভিডিও শেয়ার করে এবং সেসব ভিডিও দেখে সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে সেসব জায়গাগুলোতে ঘুরতে যায়। কিন্তু সাধারণ মানুষ যদি সেসব জায়গাগুলোতে ভিজিট করে তবে তাদের কী কী সমস্যা হতে পারে, আমার মনে হয় সেই সব ব্যাপারগুলো আগেই ক্লিয়ার করে দেওয়া দরকার। আমি চাইলেই পারতাম একটা রিল বা একটা শর্টস বানিয়ে এই জায়গায় ঘুরতে গেছি বলে এই ভিডিওটা শেয়ার করতে, বাট আমি এটা করিনি। কারণ আমি চেয়েছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে, কিছু তথ্য দিতে, যেগুলো আমি হয়তো শর্টসের মধ্যে বা একটা রিলসের মধ্যেই শেষ করতে পারবো না। হ্যাঁ, অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, তবু আমি এই ভিডিওটা শেয়ার করছি, এই কথাগুলো শেয়ার করছি। যাই হোক, তো এবার আমি এগোচ্ছিলাম ওয়াটারফলের দিকে এবং যেতে যেতে আমি এরকম কিছু দৃশ্য দেখলাম, হয়তো আপনারা নিজের চোখে দেখলে আপনাদের মনে হবে যে আপনারা স্বর্গে চলে এসেছেন। ওয়াও, কত সুন্দর একটা ভিউ। সবচাইতে বেশি অ্যাট্রাকটিভ পয়েন্ট ত্রিপুরাতে এটাই যে পুরোটা রাজ্য প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আসলে হেঁটে এই তুলসী ওয়াটারফলে পৌঁছতে অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম হয়, কিন্তু আপনি রাস্তার পাশে একটু একটু জায়গাও পেয়ে যাবেন যেগুলো রেস্ট করার জন্য তৈরি করা হয়েছে। তো টায়ার্ড। এখানে না একটু মানে গাছপালা থাকাতে ঠান্ডা আছে, ভালো লাগছে একটু। নাহলে এতক্ষণ ধরে এতটা রোদ, নেমে তো গেছি, মানে এসে তো পড়েছি, বাট উপরে যখন উঠবো তখন যে কি অবস্থা হবে সেটাই ভাবছি। প্রথমে বলে রাখি, যাদের শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, যাদের হাঁপানির প্রবলেম, হার্টের প্রবলেম রয়েছে, প্লিজ আপনারা এই জায়গাগুলো ভিজিট করার চেষ্টাও করবেন না। এখানে একটা বসার জায়গা আছে, সি। ওয়াও গাইস, দিস ইজ অ্যামেজিং। হুম। সবসময় আগে এখন তো মোটামুটি আরো রয়েছে কাজটা সুন্দর হইতো। আচ্ছা, হ্যাঁ, এখানে কি থাকার কোনো ব্যবস্থা করা হয়েছে? তো রেস্টুরেন্ট আছে ভিতরে। হ্যাঁ, উপরে বিল্ডিং এখানে ফ্যান ট্যান সব আছে, টয়লেট আছে, সব আছে, যে কোনো কিছু আছে। ব্যবস্থা তো ব্যবস্থা ব্যাপার তো থাকে, হ্যাঁ। এখানে সব আছে। খানি টানি আনলেও তো এখানে খানি হইব, পরে রেস্টুরেন্ট বানাবো, সব যা কিছু লাগে থাকবে। এদিকে আরো যাওয়া যায়, বাট আমরা যাবো না। সো কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘোরা এখানে, আর আমরা চলে যাচ্ছি, কারণ মানে নিচটায় না আরো যাওয়া যায়, বাট আমি যাবো না, বিকজ আমার ভয় করে। এমনিতে আমার একটু জল, তারপর উঁচু জায়গাতে আমার একটু প্রবলেম আছে, তো যে কারণে আমি যাব না। দুজন ঠিক আছে, বাকি এখানে সবাই আননোন পার্সন, তো হঠাৎ করে নামবো, ডুবে গেলে কে বাঁচাবে? কি গ্যারেন্টি আছে? জীবনটাকে বাঁচিয়ে রাখি, রাইট? ভিডিওটা দেখে বুঝতেই পারছিলেন যে আমি কতটা টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, কারণ নিচে নামার ব্যাপারটা একরকম, যদিও বা রোদ ছিল কিন্তু এরপরও হেঁটে চলে এসেছি, কিন্তু ওপরে ওঠাটা না অনেকটাই কঠিন, অনেকটাই টাফ।
ঘোরার পর যেটা বুঝলাম যে এখানে কিন্তু সরকারি সাহায্যের অনেকটাই প্রয়োজন, যাতে করে এখানে অলওয়েজ কিছু ডিউটিরত বা কর্তব্যরত মানুষ থাকে, যারা সাধারণ মানুষকে যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। ওয়াটারফল দেখতে গিয়ে যেন পড়ে গিয়ে কেউ দুর্ঘটনাগ্রস্ত না হয় সেই দিকটাতেও লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি এত লম্বা রাস্তা ওয়াটারফল পর্যন্ত পৌঁছতে, এই মাঝ রাস্তায় উপরে উঠতে বা নিচে নামতে গিয়ে যদি কারোর কোনো ধরনের কোনো সমস্যা হয়, হতেই পারে কেউ খুব টায়ার্ডনেসে, কারোর খুব হার্টের প্রবলেম হয়ে গেছে হুট করে, কেউ অজ্ঞান হয়ে পড়েছে, বা এখানে যেহেতু জঙ্গল এরিয়া, তো সাপের ভয় কিন্তু নিশ্চয়ই রয়েছে। তো যে কোনো দুর্ঘটনা এড়াতে আমার মনে হয় সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া দরকার। ঘুরতে যাওয়ার জন্য ত্রিপুরার এরকম কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো ভীষণ সুন্দর। তো দার্জিলিং বলুন আর সিকিম বলুন, উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য স্টেট বলুন, ওইসব জায়গাতে যাওয়ার আগে ত্রিপুরা একবার নিশ্চয়ই ভিজিট করবেন। এছাড়া যারা হার্টের সমস্যায় রয়েছেন, যারা বাচ্চা এখনও, যারা চলতে ফিরতে পারেন না তেমনভাবে, প্লিজ আপনারা অ্যাভয়েড করবেন। কারণ এরপর আপনার কোনো প্রবলেম হলে এখানে সেফটি ইস্যু আপনাকে কেউ গ্যারেন্টি দিচ্ছে না। তো সেই দিকটা একটু মেনটেন করবেন। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। আর আপনারা আমার সাথে একমত কিনা সেটাও আমাকে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামতটা আমার এই ভিডিওতে অনেক দরকার।